যে সমস্ত পরীক্ষার্থী 2025 সালে মাধ্যমিক পরীক্ষাতে চলেছো সে সমস্ত পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আমি মাধ্যমিকের প্রি বোর্ড এক্সাম পেপার নিয়ে হাজির হয়েছি। দেখো আজকের এই বিষয়ে থাকছে কি তো ইংরেজি পেপার। ঠিক আছে, চলো কথা না বেরিয়ে দেখে নেওয়া যাক। দেখো ইংরেজি পেপারটি কিন্তু দেখতে কিন্তু এইরকম হবে। ঠিক আছে, তোমাদের প্রথমে দেখবা রোল নাম্বার লেখার জায়গা থাকবে। তোমাদের মাধ্যমিকে যেমন দেখো প্রথমে রোল লিখতে হবে আর মাঝে কিন্তু নাম্বার, এই নাম্বার কথাটা লিখে তারপরে কিন্তু সংখ্যাটা লিখতে হবে। ওকে, নেক্সট আমাদের লিখতে হবে নাম। অ্যাডমিটে যে নামের স্পেলিং রয়েছে বা বানান রয়েছে সেটি ধরে ধরেই লিখতে হবে। নেক্সট লিখতে হবে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর। ওকে, দেখো এই যে কেজিং রয়েছে এই কেজিংয়ে কিন্তু তোমরা হাত দেবে না কোনোভাবেই, এবং নিচে দেখবা এই সিগনেচারের ঘরগুলো কিন্তু তোমাদের জন্য নয়, এটা কিন্তু পরীক্ষক অর্থাৎ যিনি তোমাদের খাতা তোমার ইভ্যালুয়েশন করবেন বা মূল্যায়ন করবেন তিনি কিন্তু এইগুলো করবেন। ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাদের জন্য নয়। ওকে, দেখো প্রথমকার যে পৃষ্ঠা তোমার রোল নাম্বার, নাম এবং রেজিস্ট্রেশন নম্বর এটাই তোমাদের লিখতে হবে, বাদ বাকি কিছু লিখতে হবে না। তোমাদের ইংরেজি প্রশ্নপত্র দেখো বেশ কয়েকটা পাতা যুক্ত হয়, অর্থাৎ একটা বুকলেট আকারে থাকে, অনেকগুলি পাতা থাকে। কেন থাকে? কারণ তোমাদের প্রশ্নপত্রে কিন্তু উত্তর লিখতে হয়, এই কারণে প্রোভাইড করা হয়। দেখো কোনো ছাত্র বা ছাত্রী যদি এক্সট্রা সিটের প্রয়োজন হয় অর্থাৎ লো সিটের প্রয়োজন হয়, স্কুল কর্তৃপক্ষকে অর্থাৎ যিনি ইনভিজিলেশনের দায়িত্বে থাকবেন তাকে তুমি যদি বলো তাহলে তিনি কিন্তু এক্সট্রা পেজ অবশ্যই প্রোভাইড করবেন। তো এই পেপারের সঙ্গে তুমি ওটা কিন্তু অ্যাটাচ করে দেবে, সেলাই করে দেবে। ঠিক আছে, স্ট্যাপেল করবে না, কিন্তু স্ট্যাপেল করলে তাড়াতাড়ি ছিঁড়ে যায় আর সুতোর যে বাঁধনটা অনেক দিন থাকে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক পরের পৃষ্ঠে। দেখো কি বলছে দেখো প্রথমেই রয়েছে সিন। দেখো কি বলছে সেকশন, কি বলছে রিডিং কম্প্রিহেনশন। দেখো সিন, দেখো সিন থেকে কিন্তু কিছু পোর্শন তুলে নেওয়া হয়েছে। দেখো তোমাদের যে বর্তমান যে পরীক্ষা 2025 সালে হতে চলেছে সেখানে কিন্তু দ্য ক্যাট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো এইটা কিন্তু ক্যাট থেকেই কিন্তু কিছুটা পোর্শন তুলে নেওয়া হয়েছে, এরপর কিন্তু প্রশ্ন করা হয়েছে। দেখো তোমরা যদি চাও তবে কিন্তু নেক্সট ভিডিওতে কিন্তু এর অ্যান্সার কিন্তু বলে দেবো, তার জন্য কিন্তু কমেন্টে লিখতে হবে যে হ্যাঁ আমরা অ্যান্সারটা চাই, তবে কিন্তু আমি লিখে দেবো। ঠিক আছে, যদি বেশ কতগুলো কমেন্ট আমি পাই যে হ্যাঁ প্রশ্নের অ্যান্সার আমরা চাই তাহলে আমি কিন্তু অবশ্যই লিখে দেবো। দেখো আজকের এই ভিডিওতে কিন্তু আমি শুধুমাত্র প্রশ্নপত্রই আলোচনা করেছি, তাই তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো, অর্থাৎ নিজেরা কতটা রেডি হয়েছে বা প্রস্তুত হয়েছে ওটাকে টেস্ট করতে পারো। তার জন্য কিন্তু আমি অ্যান্সার কিন্তু দিইনি। ঠিক আছে, দেখো এইভাবে কিন্তু ভিডিওটা পজ করে কিন্তু তোমরা কিন্তু করে নিতে পারবে। ঠিক আছে, তো চলো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। দেখো কি বলছে ক্যাট থেকেই দেখো পরের 1, 2 আর 3 রয়েছে। নেক্সট দেখো কি বলছে দ্য স্নেল থেকে কিন্তু কবিতা রয়েছে। ঠিক আছে, এটা কবিতা থেকে তুলে নেওয়া হয়েছে, তোমরা জানো। এবার স্নেল কবিতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো আমার চ্যানেলে কিন্তু স্নেল কবিতাটা কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করা আছে, তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওটি লাইন বাই লাইন মানেটা কিন্তু জেনে নিতে পারবে। তাহলে কিন্তু দেখো কবিতা সম্পর্কে যদি তোমাদের খুব সুন্দর সুস্পষ্ট ধারণা থাকে তাহলে যে কোনো প্রশ্ন ইজিলি কিন্তু সলভ করতে পারবে। তার জন্য কিন্তু কবিতা সম্পর্কে আগে ভালো জ্ঞান রাখা প্রয়োজন। তোমাদের যদি প্রয়োজন হয়, যদি প্রয়োজন বোধ করো তাহলে আমার চ্যানেলে দেখবা দ্য স্নেল কবিতাটি রয়েছে, খুব সুন্দরভাবে উপস্থাপন করা রয়েছে। ঠিক আছে, দেখো এই কবিতার অ্যান্সারগুলো তোমরা করবে এইভাবে। দেখো অল্টারনেটিভ দেওয়া থাকবে। ঠিক আছে, তারপরে দেখো 2 নম্বরের কোশ্চেন দেওয়া থাকবে, সেটা কিন্তু তোমাকে করতে হবে। দেখো নেক্সট কি থাকবে না তো আনসিন থাকবে। দেখো রিডিং কম্প্রিহেনশন আনসিন। দেখো তোমার যে টেক্সট এই যে আনসিন অর্থাৎ যেটা তোমাদের পেপার থেকে দিতে পারে বা বিভিন্ন জায়গা থেকে তুলে দিতে পারে এটা। ঠিক আছে, এই যে আলোচ্য যে টপিক এটা কিন্তু ম্যালেরিয়া সম্পর্কে দেওয়া রয়েছে। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, তোমরা খুব সুন্দরভাবে এটা পড়ে নিয়ে কিন্তু আনসারগুলি করবে। ঠিক আছে, আর যদি প্রয়োজন হয় তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমাদের অ্যান্সার কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, দেখো এইভাবে কিন্তু টিক দিতে হবে, 6টা কিন্তু অল্টারনেটিভ দেওয়া থাকবে। ঠিক আছে, 6টা কোশ্চেন দেওয়া থাকবে। তারপর দেখো প্রত্যেকটা কিন্তু এক এক করে মান থাকবে। ঠিক আছে, এইভাবে কিন্তু অপশান দেওয়া থাকবে, তোমাকে কিন্তু সঠিকটা চয়ন করে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এই যে খুব জায়গা রয়েছে ফাঁকা জায়গা শূন্যস্থান ব্র্যাকেটের মধ্যে তোমাকে টিক দিতে হবে। ওকে, নেক্সট কী বলা হয়েছে ট্রু ফলস করে দেওয়া হয়েছে। দেখো কী বলা হয়েছে, দেখো ইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইদার ট্রু অর ফলস। দেখো তার জন্য টি লিখতে হবে ট্রু হলে, ফলস হলে এফ লিখতে হবে, কিন্তু তার সঙ্গে সাপোর্টিং সেন্টেন্স বা ফ্রেজ এগুলো কিন্তু প্রোভাইড করতে হবে। তুমি যে অ্যান্সারটি সত্য বলেছো বা মিথ্যা বলেছো তার আগেনস্টে কিন্তু সাপোর্ট করতে হবে। 3টি দেওয়া রয়েছে। দেখো নেক্সট দেখো বলছে কি আনসার দ্য ফলোইং কোশ্চেন। দেখো
2টি করে তোমার 2 মার্কস করে থাকবে, 4টিতে 8 রয়েছে, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমাকে কিন্তু প্রশ্ন দেওয়া হবে। এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, লিডার সম্পর্কে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু খুব সুন্দরভাবে করে নেবে। আর যদি তোমরা না পারো, একান্তই না পারো, তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি নেক্সট ভিডিওতে এর অ্যান্সার নিয়ে চলে আসবো। দেখো নেক্সট দেখো সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ঠিক আছে? প্রথমেই তোমাদের 4 নম্বর কি থাকে না, তো অল্টারনেটিভ দেওয়া রয়েছে কি না, তো তোমাদের কিন্তু কারেক্ট ফর্ম অফ ভার্বস, ঠিক আছে? ভার্বের সঠিক যে ফর্ম সেটা কিন্তু চুজ করতে হবে, ওকে? দেখো নেক্সট বলেছে 5 নম্বরে ডু অ্যাজ ডাইরেক্টেড, যেমন বলা হয়েছে তেমন করতে বলা হয়েছে। দেখো এখানে আর্টিকেল প্রিপোজিশন দেওয়া থাকে কত 3 মার্কসে। নেক্সট দেখো বলা হয়েছে চুজ ফেজাল ভার্বস। দেখো এখানে কিন্তু ফেজাল ভার্ব তোমাদের 3টি দেওয়া থাকবে, এক এক করে থাকবে, ঠিক আছে? নেক্সট থাকবে কি না, তো এই যে দেখো ফেজাল ভার্ব রয়েছে, এগুলো দেখো অপশন দেওয়া থাকবে, তোমাকে কিন্তু কারেক্টলি কিন্তু চুজ করতে হবে। এই প্রসঙ্গে আমি বলে রাখবো যে টেন্সে কিন্তু ভার্বটি দেওয়া থাকবে, অর্থাৎ দেখো ডায়েট পাস্টে রয়েছে না, সিম্পল পাস্টে রয়েছে, তাই কিন্তু আমাকেও কিন্তু এই যে পাস্ট অ্যাওয়ে, দেখো পাস্ট অ্যাওয়ে রয়েছে, কিন্তু আমাকে কিন্তু লেখার সময় পাস্ট অ্যাওয়ে লিখতে হবে, ওকে? নেক্সট আমাকে বলছে 6 নম্বরে, দেখো এখানে এটা কিন্তু আনসিন থেকে কিন্তু এই মানেগুলো কিন্তু আমাকে খুঁজে খুঁজে লিখতে হবে, ঠিক আছে? সিমিলার ওয়ার্ড এটা কিন্তু দেওয়া থাকে, ওকে? দেখো নেক্সট বলছে, দেখো সেকশন সি থাকে না, তো রাইটিং থাকে। দেখো এখানে কি রয়েছে, দেখো এডিটোরিয়াল লেটার, দেখো তোমাদের কিন্তু এবার অফিসিয়াল লেটার কিন্তু আসার অত্যন্ত চান্স, ঠিক আছে? তাই দেখো কি রয়েছে, রাইট আ লেটার উইদিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে, দ্য এডিটার অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইউর কনসার্ন অ্যাবাউট সোরিং প্রাইস অফ বুকস। দেখো বইয়ের যে তোমার মূল্য অত্যন্ত বেড়ে যাচ্ছে, ঠিক আছে? দিনের পর দিন বেড়ে যাচ্ছে, সোরিং প্রাইস একদম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, সেই সম্পর্কে তোমার উদ্বেগ জানিয়ে সম্পাদককে লিখতে একটু বলেছে চিঠি, ওকে? নেক্সট কি বলা হয়েছে না, তো স্টোরি লিখতে বলেছে 100 ওয়ার্ডসের মধ্যে, এবং একটি সুন্দর টাইটেলও কিন্তু দিতে বলা হয়েছে। দেখো কি হিন্টস, দেখো তোমাদের হিন্টস কিন্তু দেওয়া থাকবে। আর সেলার, দেখো লস্ট ওয়ে ইন স্টর্ম, দেখো ঝড়ে তার পথ হারিয়ে ফেললো। স্ট্রাগল ইন ওয়াটার, দেখো জলে স্ট্রাগল করলো এবং কোথায় পৌঁছালো না, তো একটা আইল্যান্ডে পৌঁছালো, দ্বীপে। হাংরি অ্যান্ড থার্স্টি, খিদাও পেয়েছে এবার তৃষ্ণাও পেয়েছে, কি করবে? সিজ কোকোনাট ট্রিজ, দেখতে পাচ্ছে কি না, তো নারকেলের গাছ। আনএবল টু ক্লাইম্ব, সে কিন্তু চড়া জানে না। ফাইন্ডস মাঙ্কিজ অন দ্য ট্রি টপস, গাছের উপরে মাঙ্কি বসে রয়েছে। দেখো সে কী করলো, দেখো এই সেলার কিন্তু খুব বুদ্ধিমান ছিল, সে কী করলো না, তো থ্রো স্টোনস অ্যাট দেম, দেখো মাঙ্কিদেরকে স্টোন মারতে লাগলো। মাঙ্কিজ মাঙ্কি ওরা ইমিটেট করতে লাগলো। থ্রো কোকোনাট অ্যাট দ্য সেলার, কোকোনাট ছড়ে সেলারকে মারছে। ফুড অ্যান্ড ড্রিঙ্ক, দেখো কোকোনাট এবং যে ছড়ে মারছে সেলার, তার ফলে ফুডও পেয়ে গেল, জলও পেয়ে গেল, ড্রিঙ্কও পেয়ে গেল, ঠিক আছে? কত সুন্দর না গল্পটা? তোমরা এই গল্পটাকে ডেভেলপ করবে, ওকে? নেক্সট দেখো বলছে রাইট আ প্যারাগ্রাফ অন দ্য ভ্যালু অফ ট্রাভেলিং। দেখো ভ্রমণের যে মূল্য, সেই মূল্য সম্পর্কে কিন্তু একটা প্যারাগ্রাফ লিখতে হবে, ঠিক আছে? আমাদের প্যারাগ্রাফ রাইটিং কিন্তু পরীক্ষায় আসবে। দেখো এই যে হিন্টসগুলো বা পয়েন্টসগুলো ব্যবহার করে করতে হবে। দেখো ম্যানস হ্যাবিট অফ ট্রাভেলিং, পার্ট অফ এডুকেশন, পার্ট অফ এন্টারটেনমেন্ট অ্যান্ড আদার ইম্পর্টেন্স অ্যান্ড কনক্লুশন, ঠিক আছে? দেখো এই হচ্ছে 2025 সালের যে প্রি বোর্ড এক্সামিনেশন, তার একটা খসড়া মানে পত্র বলতে পারো, বা নমুনা প্রশ্নপত্র, ঠিক আছে? তোমরা এই প্রশ্নটা যদি খুব সুন্দরভাবে সলভ করো, তোমরা নিশ্চিত থাকো 100-এ 90% বা 90% অ্যাবাভ তো পাবে, গ্যারেন্টি পাবে। তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, ঠিক আছে? দেখো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির অবশ্যই পাশে থেকো। ভালো থেকো, সুন্দরভাবে পরীক্ষা দাও।